আনকমপ্লিট। তো ছেলে কোথায় গেল? মানে সবই প্রিয়। তোমার প্রিয়। দাঁড়াও, একসঙ্গে দাঁড়াও। নমস্কার, রসুন ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আগের ভিডিওটাই দেখছিলেন যে পাস্তা বানিয়ে ওদেরকে খেতে দিলাম। তারপরে এই যে ছোটো যা এসেছে, রেডি হচ্ছি আমরা সবাই আদ্যাপীঠ মন্দিরে যাওয়ার জন্য। আর আমার গলাটাও ভীষণ ধরে গেছে, জ্বর সর্দি কাশি হয়ে গেছে, সেই অবস্থায় ভয়েস দিচ্ছি। অ্যাকচুয়ালি যখনকার ভিডিও তখন ঠিক ছিলাম, এই আর যখন ভয়েস দিচ্ছি তখনই শরীরটা খারাপ। তো চলুন বেরিয়ে পড়ছি। আবার বড় যাও আসবে, ফোন করেছিল, সেও আসবে বলল যাবে বলে। তো 3 জায়ে মিলে আদ্যাপীঠ মন্দির বেরিয়ে যাবে। এই যে বড় যাও চলে এসেছে, বাচ্চাগুলো ধরেছে, কেউ যাবে না। ছোটো জায়ের ছেলেও বলছে যাবে না, আমার ছেলেও যাবে না বলছে। আর মেয়ে নাচের ক্লাসে গেছে, এখনও আসেনি। তো ও আসলে এমনি মন্দিরে যেতে চায় না বলতে বাড়ির কাছাকাছি কতবার গিয়েছে, ওদের ভালো লাগে না। তো এসব করতে করতে আমরা ওই যে যা আর ছোটো যা, বড় যা আর আমি 3 জনেই বেরিয়ে পড়েছি। তা আমরা তো প্রায় সময় যাই, আর আমি তো উপোস করেই থাকি অনেক সময়, মানে অনেক সময় নয়, এই বছরটাই করলাম না, নাহলে আমি শিবরাত্রির উপোস করেই থাকি। অনেক আগের ব্লগেও হয়তো আপনারা দেখেছেন। তো সেই জন্য আমি তো যাই প্রায়, কিন্তু বড় যা উপোস করে না, প্লাস ওর সময়ও হয় না যাওয়ার। তো এবারে বললো যে হ্যাঁ যাবো। তো আমি বললাম চলো, কত ভালো লাগে, কত লোকজন কত দূর দূর থেকে আসে, এখানে প্রোগ্রাম হয় সারা রাত। সবাই এইখান মানে আজ এই শিবরাত্রির দিন সারা দিন সারা রাত খোলা থাকে মন্দির। আর চতুর্দশীর হবন হয় একটা খুব সুন্দর, মানে চতুর্দশী লাগা থেকে কাটা পর্যন্ত অখণ্ড হবন হয় এখানে, সেটা দেখতেও অপূর্ব লাগে। সেটা দেখার জন্যও কত মানুষের ঢল আছে। আর শিবরাত্রিতে তো এমনিতে বারব্রত করে। তো চলুন আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। প্রচুর ভিড় হয় শিবরাত্রিতে। হ্যাঁ, শিবরাত্রি করো, এবছর হয়নি, জল ঢালবো না। ওই যে হোমের দেখছো ধোঁয়া। নামি দামি শিল্পীরাও আসে এখানে গান করতে ফ্রিতে, অনেক সেলিব্রিটি শিল্পীরাও আসে। আর এই যে দেখুন এইখানে হবন হয় আজকে। তো তবু একটু লোকজন কমই লাগছে, এটা মেন মন্দির মা কালীর। মেন মন্দিরে তো মানে আমরা কোনো দিনই উঠতে পারি না, অনেক দূর থেকে, সেই লাট মন্দির থেকে দেখতে হয়।
আর এখানে আমার এই যে জায়েরা অপেক্ষা করছে। তো আমি ভিডিও করছি, একজন এই কাকিমা হয় এই যে বাঁ দিকেরটা, ওনার সঙ্গে দেখা হলো। তো উনি বললো শাড়ি পরলে না কেন। এই আজকে শাখাটা পড়েছে, ভালো লাগছে না? সারা বছর পড়লে অসুবিধা হয়। শালা আমি পড়বো ভালো। হ্যাঁ ঠিক নয়, না হোক পড়বে। এই যে বন্ধুর সঙ্গে একটা দেখা হয়ে গেল। তো আজকে শিবরাত্রির দিন শাঁখা পড়েছে বলে তাই বললাম যে সারা বছর শাঁখা পড়লে কি হয়, সারা বছর পড়ে না, তাই শিবরাত্রি জল ঢালতে আসছে তাই পড়েছে, তাই আমি বকছি। তো বলছে না গো আমার দুটো শাঁখা ভালো নেই তাই জন্য পড়ি না। আর এই যে দেখুন হবন হচ্ছে, আজকে অনেকটাই ভিড় কম, অন্যান্য বছর ভীষণ পরিমাণে ভিড় হয়, লোকজন থাকে। তারপরে আবার রাত্রি যত বাড়বে তত লোকজন বাড়বে, কারণ এবারে মানে চতুর্দশীটা অনেকটা দেরি করে লেগেছে সেই জন্য। তো এখানে কি হয়, ফল টল দেয়, সবে নাম ধরে গোত্র ধরে ওই হবনে দেয়। তো চলুন আমরা এইদিকে এগিয়ে যাই। আর লাইন দেখুন, এইখানটায় একটা শিবলিঙ্গ আছে, এখানটায় মানে পুরো মন্দিরেই সারা রাত পুজো হয়। সব সারা বছর স্বামী সেবা করুক না করুক, শিবরাত্রির দিন যত দেরি হোক লাইন দিবে। বাবা লাইন কোথায় গেছে দেখো। তারপরে যে লাইন দেখুন, লাইনের শেষ নেই। তারপরে ছোট যাকে নিয়ে ওইদিকে যাচ্ছিলাম যে রাধাকৃষ্ণ মন্দির যদি খোলা থাকে একটুখানি বসবো। এই যে এটা রাধাকৃষ্ণ মন্দির, দেখলাম যে তালা পড়ে গেছে। তো যাই হোক বলে এদিকে গোশালার দিকে নিয়ে এলাম, ও তো আসে না। আর এদিকে অনেক বড়, দিনের বেলা আসলে আরও দেখা যেত। তো আমি এদিকে প্রায় এলে গোশালাটা আসি, তো এই গোশালা দেখতে এলাম এদিকে। ওকে বললাম যে চলো, ওইদিকে অনেক কিছু আছে, কলেজ টলেজ আছে, অনেক কিছু আছে। তো আমরা কি করি, আসি আর ওই আরতি দেখি চলে যাই। আমি যেহেতু থাকি আমি এখানে আসি। তারপরে এই যে একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, ও আবার প্রসাদ মন্দিরের মানে পেঁড়া সবই আমাদেরকে প্রিয়। দিচ্ছে। দাও ওদেরকে দাও। আগে বলতাম না আমাদের ঘরে একজন, তোমাকে গল্প করেছিলাম না, একজন থাকতো তখন খেতে ভালো লাগতো না। ও আচ্ছা দাঁড়াও একসাথে পেঁড়া নিয়ে আসতে আসতে এই যে আমার আবার ব্লু শাড়ি পরে আর একটা জায়ের সঙ্গে দাঁড়াও দেখা দাঁড়াও, হয়ে গেল। অন্ধকার লাগছে। তো চার যা এক জায়গায় হয়ে তাই বললাম যে একটা ফটো তুলি। তা ফটোগুলো লাস্টে শেয়ার করে দেবো, এখন একটুখানি ভিডিও করেছিলাম সেটাই শেয়ার করলাম। তারপরে এই যে বেরিয়ে এলাম, অনেকক্ষণ গল্প টল্প হলো, অনেক সেলফি তুলেছি, সেগুলো লাস্টে অ্যাড করে দেবো। তারপরে যেতে তো সত্যি কথা বলতে মন চাইছে না, কারণ এত সুন্দর লাগছে কিন্তু বাচ্চাগুলো আসেনি, সেটাও একটা মাথার মধ্যে চিন্তা আছে। তারপরে এই গল্প টল্প করতে করতে আবার এই যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড আবার এসেছে, ও আবার এসে ওই হবন টবন দেখছে। তো বললাম বললাম যে এখন বাড়ি যাবে, তো বললো যে না আমি একটুখানি থাকবো তারপরে যাব। তো ওখানে আছে, আমরা একটুখানি বেরিয়ে যাচ্ছি বলতে বাচ্চাগুলোকে ছেড়ে এসেছি সেই জন্য। আর এইখানে দেখুন অনুষ্ঠান হয়, অনুষ্ঠান বলতে ওই সারা রাত গান টান এটা ওটা হয়, যারা দর্শনার্থীরা সারা রাত জাগে এখানেই বিশ্রাম নেয়। আর এইখানে একটা নতুন জিনিস করেছে, এটা আগে কোনো দিন দেখিনি, লাইটিং টাইটিং দিয়ে গাছ টাছ দিয়ে এত সুন্দর সাজিয়েছে, খালি চোখে তো অপূর্ব সুন্দর লাগছিল। এই যে এখানটা এরকম ছিল না, আবার দড়ি দিয়ে দেখছি ঘিরে দিয়েছে যাতে ভেতরে না ঢুকতে পারে, ফটো ফটো তোলার জন্য। কি অপূর্ব লাগছে দেখতে। আর এইটা এই শিবরাত্রিতেই করেছে, কারণ এর আগে এসেছে কোনো দিন দেখিনি, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। চার যা মিলে শিবরাত্রি, তো জল তো ঢালতে এলাম না, তো ঠাকুর দর্শন করতে এলাম, ভালো লাগলো। একঘেয়েমি জীবন থেকে একটুখানি বেরিয়ে ভালোই লাগে। তারপরে খাওয়া দাওয়ার কথা বলছিল, তো কিছুই তো খেতে ইচ্ছে করছিল না। তারপরে এই যে ফুচকা খাবো বলে সব আমরা এই মাঠের মানে আমাদের সেই নিমতলা মাঠের সামনে একটা ফুচকাওয়ালা বসে, তো ওর কাছে এসে আবার আমরা ফুচকা খেতে লাগলাম। তো আমার হাজব্যান্ডও এলো, আবার ও ফুচকা খেলো। আমরা আবার ফুচকা টুচকা খেয়ে বাড়ি ফিরলাম। বাচ্চাগুলোকে ফোন করেছিলাম যে ফুচকা খাবি তোরা,
তো ওরা দেখছি বাড়িতে থেকে আগে আমাদের আগেই ফুচকা খেয়ে নিয়েছে। কড়াতে বসাতে পারতিস। তো রাত্রে আর খাবার দাবার সেভাবে কিছু বানাবো না ভাবলাম, কিন্তু আবার আলু সেদ্ধ ডাল বানালাম। আলু সেদ্ধ ডাল নয়, শুধু আলু সেদ্ধ ভাত বানালাম ঘি দিয়ে। আবার সবাই খেয়ে দিয়ে ঘুমালাম। এইভাবেই ওই দিনটা, শিবরাত্রির দিনটা চলে গেল। তারপরের দিন আবার কি কি করেছি আর জায়গা ছিল কি কি হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আগের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখেন কিন্তু লাইক করেন না, এটা একটা মনের মধ্যে কষ্ট লাগে যে দেখছেন, ভিডিওটা দেখছেন 100 জন 200 জন হয়ে যাচ্ছে, কিন্তু লাইকের সংখ্যা একটা কি জোর দুটো, এর বেশি বাড়ছে না। তো যাই হোক, এখানে শেষ করছি, ভালো থাকবেন।